এইবার বুঝতে পারছি মাঝে মাঝেই আপনাদের ঘর থেকে কেন এত জোরে জোরে ঝগড়ার আওয়াজ আসে। পাশের ঘরেই থাকি তো ভালোই শোনা যায়। এই আপনার অসুবিধা হয় নিশ্চয়ই, আপনার ঘুমের ডিস্টারবেন্স হয়। আমরা কিন্তু সিরিয়াসলি ঝগড়া করি না, মানে মজা করেই করি। আমি ফ্র্যাডিকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, সেই জন্যই আর কি ঝগড়া লেগে থাকে। কিন্তু আমরা এবার থেকে খেয়াল রাখবো, আপনার আর কোনো অসুবিধা হবে না, আমরা মাথায় রাখবো। না না, অসুবিধে হয় না আমার। সে তো আপনি বলবেনই, আপনি এত ভালো মানুষ, আপনি তো বলবেনই আপনার কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তবে যাই বলুন, এই সমস্যাটা কিন্তু বেশ গম্ভীর, মানে গেঞ্জি অদল বদল হয়ে যাওয়া ব্যাপারটা ভাবুন। জুনি শোন না, বলছি মাদুরের আড়ালগুলো টেনে দিস তো, গাছে যেন পশ্চিমের রোদ একদম না লাগে। ওই সময়ের মধ্যে বোধহয় আমি ফিরতে পারবো না। সুপ্রভাত অঙ্কিত দা। গুড মর্নিং। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। কথা বলছি, তুই এখন কোথায় যাচ্ছিস? আমি কলেজে যাচ্ছি রেজিস্ট্রেশন করাতে। ঋতুও এক্ষুনি চলে আসবে, একসঙ্গেই বেরোবো আমরা। দারুণ খবর তো, দারুণ খবর। বাবা, এরা তিনজন মিলে কি এত কথা বলছে? কথার জন্য তো বেশ বাড়াবাড়ি আরম্ভ করেছে। যেভাবে এদেরকে আটকাতে হবে আমাকে। সেদিনকে জুনি খুব সাহস করে আমার সাথে কথা বলতে এসেছিল, বোনের হয়ে সালসি করতে। আমি ওর বোন হয়ে বলছি, ও এরকম মেয়েই নয়। ওকে নির্ঘাত কেউ কিছু খাইয়ে দিয়েছিল, না হলে এমনটা ও কিছুতেই করতে পারে না। আমার ছেলেকে দেখো হেসে হেসে কথা বলে যাচ্ছে ওদের সাথে, সত্যি লাগে। মায়ের কথা শোনে না, ওদের দুজনের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কথা, তুই সত্যি সত্যি আবার কলেজে যাবি? হ্যাঁ, আমি কি আর একা এসব করতে পারতাম নাকি? পাচক মশাই তো আমার পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দিলেন। উনি বললেন আজকে গিয়ে নামটা লিখিয়ে আসতে। খুব ভালো কথা। তুই দেখবি, তুই পরীক্ষায় খুব ভালো ফল করবি। আমি আজকেই বাবাকে ফোন করে সব জানাবো। তোর পড়াশোনায় বাধা পড়ার জন্য বাবা এখনো খুব আক্ষেপ করেন রে। পাচক মশাই তো এই বাধাটাও কাটিয়ে দিলেন। বলেছিলাম না, বিগ্র একটু রাগী বটে, কিন্তু মানুষটা খুব ভালো। আরো চিনতে পারবে আস্তে আস্তে। আসছি। সাবধানে। চ, আমি তোকে এগিয়ে দিচ্ছি। জল টল সব নিয়েছিস তো? সব নিয়েছি। খুব গরম পড়েছে কিন্তু। গুড লাক। ধন্যবাদ। অঙ্কিত, আমি জানতে চাইছি এগুলো কি হচ্ছে? কি হচ্ছে? আমি জানতে চাই কথা তার বোন জুনি, তার সাথে তোমার এত কিসের কথা থাকে যে নিজের রিসার্চের কাজ ভুলে যাচ্ছ? রিসার্চের কাজ? আমি কি ক্লাস 8-এ পড়ি? তুমি আমাকে শাসন করছো? অঙ্কিত, আমি একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি কিন্তু ওদের দুজনের থেকে দূরে থাকবে, ব্যাস। মা প্লিজ, এটা নিয়ে তোমার সঙ্গে আমার আগেও কনভারসেশন হয়েছে, আমি তখনও তোমাকে বলেছি আমি তোমার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখি না, আমি আমার নিজের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখি, আমি নিজের চোখ দিয়ে মানুষগুলোকে চিনি। তাই ঠিক হোক ভুল হোক দায় আমার।